বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সত্য শুনতে প্রস্তুত তুমি? তোমার জীবনে টাকা আসার আগেই আল্লাহ তোমাকে সতর্ক করেন, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা বুঝতেই পারে না। তাই তারা সারা জীবন কষ্ট করে, কিন্তু বড় রিজিক তাদের হাতছাড়া হয়ে যায়। তুমি খেয়াল করছো ইদানিং তোমার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? হঠাৎ করে খরচ বেড়ে গেছে, টেনশন বাড়ছে, মাথার ভিতর চাপ, সিদ্ধান্ত নিতে পারছো না। আর তুমি ভাবছো সবকিছু খারাপের দিকে যাচ্ছে। কিন্তু যদি বলি এগুলো খারাপের লক্ষণ না, বরং এটা হতে পারে টাকা আসার আগের সতর্কবার্তা। হ্যাঁ, আল্লাহ যখন কাউকে বড় রিজিক দিতে চান তার আগে তাকে পরীক্ষা করেন, সতর্ক করেন এবং 5টি শক্তিশালী সংকেত দেন। ভয়ঙ্কর ব্যাপারটা কি জানো? এই সংকেতগুলো বুঝতে না পারলে মানুষ নিজের হাতেই নিজের রিজিক বন্ধ করে দেয়। এখন প্রশ্ন হলো, তুমি কি সেই সংকেতগুলো পাচ্ছ, নাকি তুমি অজান্তেই বড় সুযোগটা হারাচ্ছ? আজকের এই ভিডিওতে তুমি জানবে টাকা আসার আগে আল্লাহ যে 5টি ভয়ঙ্কর কিন্তু সত্য সতর্ক বার্তা দেন, যা তোমার জীবনে এক রাতেই বদলে দিতে পারে। কিন্তু সাবধান, শেষের সংকেতটা এতটাই শক্তিশালী 95% মানুষ এটা মিস করে, আর তারা সারা জীবন আফসোস করে। তাই এখন কমেন্টে লিখো, আমি বুঝতে চাই, কারণ আজ তুমি বুঝলে আগামীকাল তোমার জীবন অন্যরকম হতে পারে। 1 নাম্বার, হঠাৎ করে রিজিক সংকুচিত হয়ে যাওয়া, টাকা কমে যাওয়া, চাপ বেড়ে যাওয়া। প্রিয় দর্শক, তুমি কি অনুভব করছো আগে যেভাবে টাকা আসতো এখন আর আসছে না? হঠাৎ করেই খরচ বেড়ে গেছে, আয় কমে গেছে, মাথার ভেতর শুধু চিন্তা, আমি কিভাবে চলবো? তুমি হয়তো ভাবছো আল্লাহ কি আমার রিজিক বন্ধ করে দিয়েছেন? না, এটাই হতে পারে সবচেয়ে বড় সতর্কবার্তা। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন এবং যাকে ইচ্ছা প্রসারিত করেন। বুঝতে পারছো? সংকুচিত করাও আল্লাহর ইচ্ছা, আর এর পেছনে তাকে গভীর হিকমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন। পাখি সকালে খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। আজ তুমি খালি হাতে আছো, হয়তো সন্ধ্যায় তোমার হাত ভরে যাবে। সাহাবাদের জীবনে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা মক্কার জীবনে এমন সময় গেছে 3 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার ছিল না, ক্ষুধায় কষ্ট, দারিদ্র, অপমান। কিন্তু তারপর আল্লাহ তাদের এমন রিজিক দিলেন, মদিনায় তারা সম্মান, সম্পদ এবং বিজয়ের মালিক হয়ে গেলেন। এখন তোমার জীবনের দিকে তাকাও, হঠাৎ করে টাকা কমে গেছে, সব কিছু আটকে গেছে। এটা শেষ না, এটা হতে পারে আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার আগে থামিয়ে দিচ্ছেন। অনেক সময় আল্লাহ তোমার হাত খালি করেন যাতে তিনি নিজ হাতে সেটা ভরতে পারেন। অনেকে কমেন্টে বলে, ভাই হঠাৎ করে ইনকাম বন্ধ হয়ে গেছে, সব কিছু থেমে গেছে, বুঝতে পারছি না কেন। যদি তুমিও এমন পরিস্থিতির মধ্যে থাকো, কমেন্টে লিখো, আল্লাহ আমাকে পরীক্ষা করছেন। মনে রেখো, রিজিক কমে যাওয়া মানে শেষ না, এটাই হতে পারে জ্বরের আগে নিস্তব্ধতা। আজ তোমার পকেট খালি, কিন্তু খুব শীঘ্রই আল্লাহ তোমাকে এমনভাবে দিবেন যা দেখে তুমি কেঁদে ফেলবে, কিন্তু সেটা হবে খুশির কান্না। 2 নাম্বার, হঠাৎ করে গুনাহ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি, ভিতরে ভিতরে পরিবর্তন শুরু হওয়া। তুমি কি খেয়াল করছো আগে যেসব গুনাহ তোমার কাছে স্বাভাবিক ছিল, এখন সেগুলো করতে গেলে ভিতরটা কেমন অস্বস্তি লাগে? আগে নামাজ মিস করলে কিছু মনে হতো না, এখন মনে হয় আমি ভুল করছি। গুনাহ করলে ভিতরে ভিতরে অপরাধ বোধ হয়। একা থাকলে আল্লাহর কথা মনে পড়ে, তুমি নিজেই অবাক, আমি হঠাৎ এমন হয়ে যাচ্ছি কেন? শুনে রাখো, এটা কোনো সাধারণ পরিবর্তন না, এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় সতর্কবার্তা। আর কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। বুঝতে পারছো? তোমার ভিতরের এই পরিবর্তনই তোমার বাহিরের রিজিক পরিবর্তনের শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে, তার তওবা করলে তা মুছে যায়। এখন যদি তুমি গুনাহের অস্বস্তি বোধ করো, তার মানে আল্লাহ তোমার অন্তরকে পরিষ্কার করতে চাইছেন। সাহাবাদের জীবনে দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু,
একসময় তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন, কঠোর রাগী, কিন্তু হঠাৎ তার অন্তরে পরিবর্তন এলো। কোরআনের আয়াত শুনে তিনি কেঁদে ফেললেন, আর সেই পরিবর্তনের পর তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে শক্তিশালী খলিফাদের একজন। এখন তোমার ভিতরে যদি গুনাহে অস্বস্তি লাগে, ভালো কাজ করতে মন চায়, এটা দুর্বলতা না, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তির শুরু। কারণ আল্লাহ যখন কাউকে বড় রিজিক দিতে চান, প্রথমে তার অন্তরকে পরিষ্কার করেন। অনেকে কমেন্টে বলে, ভাই আগে যা করতাম এখন আর করতে পারি না, হঠাৎ করে আল্লাহর ভয় বেশি লাগছে। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো আমি বদলাচ্ছি। মনে রেখো, অন্তরের এই পরিবর্তনই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের দরজা খুলে দেয়। আজ তুমি নিজেকে বদলাচ্ছ, খুব শীঘ্রই আল্লাহ তোমার রিজিক এমনভাবে বদলে দিবেন যা তুমি কল্পনাও করনি। 3 নাম্বার, হঠাৎ করে জীবনে একের পর এক বাধা, সবকিছু আটকে যাওয়া। তুমি কি অনুভব করছো যে কাজগুলো আগে সহজ ছিল এখন হঠাৎ করেই সব কঠিন হয়ে গেছে? প্ল্যান করছো কিন্তু কাজ হচ্ছে না, চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ, মনে হচ্ছে সব দরজা বন্ধ হয়ে গেছে। তুমি হয়তো ভাবছো আমার ভাগ্য খারাপ। না, এটা হতে পারে আল্লাহর সবচেয়ে শক্তিশালী সতর্কবার্তা। আর কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন। কিন্তু তার আগে কি হয় জানো? অনেক সময় আল্লাহ সব পথ বন্ধ করে দেন যাতে তুমি ভুল পথে না যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তাকে বিপদে ফেলেন। বুঝতে পারছো, বাধা মানে শাস্তি না, বাধা মানে তোমাকে সঠিক দিকে ফেরানো। সাহাবাদের জীবনের দিকে তাকাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে কুফে ফেলা হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, কারাগারে বন্দি করা হলো। জীবনের সব দরজা বন্ধ, মনে হচ্ছিল সব শেষ। কিন্তু আসল সত্যটা কি? এই সব বন্ধ দরজাই তাকে নিয়ে গেছে মিশরের সবচেয়ে বড় পদে। এখন তোমার জীবনে যদি একটার পর একটা বাধা আসে, সব কিছু আটকে যায়, তাহলে ভয় পেও না। হয়তো আল্লাহ তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন যেটা তোমার জন্য ভালো ছিল না। কারণ সব দরজা বন্ধ হওয়া মানে শেষ না, এটা সেই মুহূর্ত যখন আল্লাহ নিজে তোমার জন্য নতুন দরজা খুলবেন। অনেকেই কমেন্টে বলে, ভাই কিছুই হচ্ছে না, সব দরজা বন্ধ হয়ে গেছে, যেদিকেই যাই বাধা আসে। যদি তুমিও এমন অবস্থায় থাকো, কমেন্টে লিখো আল্লাহ পথ খুলবেন। মনে রেখো, সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখনই আল্লাহ নিজের রাস্তা খুলে দেন। আজ তুমি আটকে আছো, কিন্তু খুব শিগগিরই তোমার সামনে এমন দরজা খুলবে যা দেখে তুমি বিশ্বাসই করতে পারবে না। 4 নাম্বার, হঠাৎ করে মানুষের আসল রূপ সামনে আসা, কেউ দূরে সরে যাওয়া। তুমি খেয়াল করছো যাদের তুমি নিজের মানুষ ভাবতে, হঠাৎ করে তারা বদলে যাচ্ছে। কেউ কথা বলা বন্ধ করে দিয়েছে, কেউ দূরে সরে গেছে, কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, অবহেলা করছে। তুমি ভাবছো সবাই কেন আমাকে ছেড়ে যাচ্ছে? থামো, এটা হারানো না, এটা পরিষ্কার হওয়া। আর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ মুমিনদেরকে এমন অবস্থায় রাখবেন না যতক্ষণ না তিনি ভালোকে মন্দ থেকে পৃথক করে দেন। বুঝতে পারছো, আল্লাহ নিজেই তোমার জীবন থেকে ভুল মানুষগুলোকে সরিয়ে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে। তাই আল্লাহ যখন তোমাকে উন্নতি দিতে চান, তিনি আগে তোমার চারপাশ পরিষ্কার করেন। সাহাবাদের জীবনে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি সত্যের পথে ডাক দিলেন, নিজের চাচা, নিজের জাতি অনেকেই তার বিরুদ্ধে চলে গেল। যারা কাছে ছিল তারা দূরে সরে গেল। কিন্তু তারপর আল্লাহ তাকে এমন মানুষ দিলেন যারা তার জন্য জীবন পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। এখন তোমার জীবনে যদি মানুষ একে একে দূরে চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, তাহলে মনে কষ্ট নিও না। এটা শাস্তি না, এটা আল্লাহর পক্ষ থেকে ক্লিনিং প্রসেস। কারণ আল্লাহ যখন তোমাকে বড় রিজিক দিতে চান, তখন তিনি তোমার চারপাশ থেকে সেই মানুষগুলোকে সরিয়ে দেন যারা তোমাকে পিছিয়ে রাখত। অনেকেই কমেন্টে বলে, ভাই সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কাউকে নিজের মনে হয় না। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো আল্লাহই যথেষ্ট। মনে রেখো, যারা চলে যাচ্ছে তারা ক্ষতি না, তারা তোমার জীবনের প্রয়োজন ছিল না। আজ তোমার একা লাগছে, কিন্তু খুব শিগগিরই আল্লাহ তোমার জীবনে এমন মানুষ আনবেন যারা তোমার রিজিক, শান্তি আর সাফল্যের কারণ হবে। 5 নাম্বার, সবচাইতে গুরুত্বপূর্ণ, হঠাৎ করে দোয়া
ইবাদত আর আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। তুমি কি খেয়াল করছো, আগে তুমি এত দোয়া করতে না, এত আল্লাহকে ডাকতে না, কিন্তু এখন সমস্যা হলেই তুমি আল্লাহকে ডাকছো। একা থাকলে দোয়া করতে ইচ্ছা করছে, নামাজে দাঁড়ালে মনটা নরম হয়ে যাচ্ছে। তুমি নিজেই অবাক হচ্ছ, আমি হঠাৎ এমন হয়ে যাচ্ছি কেন? শুনে রাখো, এটা তোমার পরিবর্তন না, এটা আল্লাহ তোমাকে নিজের দিকে টানছেন। আর কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বুঝতে পারছো, তুমি যে দোয়া করছো এটা আল্লাহর পক্ষ থেকেই তোমার ভিতরে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয় তার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়। মানে তুমি দোয়া করতে পারছো, এটাই প্রমাণ তোমার জন্য কিছু বড় আসছে। সাহাবাদের জীবনে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ঘটনা। তাকে পাথর মারা হলো, অপমান করা হলো, শরীর রক্তে ভেসে গেল, কিন্তু তখন তিনি কি করলেন? দোয়া করলেন, আল্লাহর কাছে ফিরে গেলেন। আর সেই কষ্টের পর আল্লাহ তাকে এমন সম্মান দিলেন যা পৃথিবীর ইতিহাসে কেউ পায়নি। এখন তুমি যদি বেশি দোয়া করো, আল্লাহর উপর ভরসা বাড়ে, তাহলে ভয় পেও না। এটা দুর্বলতা না, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। অনেক সময় আল্লাহ আগে তোমার অন্তরকে তার সাথে জুড়ে দেন, তারপর তোমাকে দেন রিজিক, শান্তি এবং সম্মান। অনেকেই কমেন্টে বলে, ভাই জানি না কেন এখন শুধু আল্লাহকে ডাকতে ইচ্ছা করে, আগে এমন ছিলাম না। যদি তুমিও এমন অনুভব করো, কমেন্টে লিখো, আল্লাহই আমার ভরসা। মনে রেখো, যার দোয়া বাড়ে তার রিজিকও বাড়ার পথে। আজ তুমি আল্লাহকে ডাকছো, খুব শিগগিরই আল্লাহ তোমাকে এমন কিছু দিবেন যা দেখে তুমি সিজদায় পড়ে কেঁদে ফেলবে। প্রিয় দর্শক, আল্লাহর পরিকল্পনা শুরু হয়ে গেছে। তুমি প্রস্তুত তো? এতক্ষণে তুমি বুঝে গেছো, তোমার জীবনে যা হচ্ছে এগুলো কোনো সাধারণ ঘটনা না, এগুলো সেই সংকেত যা আল্লাহ দেন বড় কিছু দেওয়ার আগে। কষ্ট বেড়েছে, দরজা বন্ধ হয়ে গেছে, মানুষ দূরে সরে গেছে, দোয়া বেড়ে গেছে, আর তুমি ভাবছ সব শেষ। না, এটাই ছিল শুরু। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। মানে তোমার এই কষ্টগুলো বৃথা না, এগুলোই তোমাকে নিয়ে যাচ্ছে তোমার সুখবরের দিকে। এখন প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত আল্লাহর দেওয়া সেই বড় নিয়ামতের জন্য? আজ থেকে 3টি কাজ শুরু করো। নামাজে মন দাও, কারণ যে আল্লাহ তোমাকে ডাকছেন তাকে অবহেলা করলে সুযোগ মিস হবে। গুনাহ থেকে দূরে থাকো, কারণ অনেক সময় গুনাহই তোমার রিজিক আটকে দেয়। দোয়া ছাড়বে না, কারণ যে দরজা দোয়া খুলে তা কেউ বন্ধ করতে পারে না। হয়তো আজ তুমি একা, হয়তো এখনো কিছুই পাওনি, কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো দেরি করেন না, তিনিই সঠিক সময়েই দেন। যদি তুমি বিশ্বাস করো আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করে রেখেছেন, তাহলে এখনই কমেন্টে লিখো, আমি প্রস্তুত আল্লাহ। আর এই ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো তোমার মতো আরেকজন আজ কষ্টের ভিতরে ডুবে আছে। তুমি তার জন্য হতে পারো আল্লাহর পাঠানো একটি বার্তা। মনে রেখো, যখন আল্লাহ দিতে চান তখন পৃথিবীর কোনো শক্তি সেটা থামাতে পারে না। হয়তো খুব শিগগিরই তোমার জীবন এমনভাবে বদলে যাবে যা তুমি আজ কল্পনাও করতে পারছো না।